এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। খালেদা জিয়া শেখ হাসিনার মতো নেত্রীকে, তারেক রহমানের মতো নেতাকে গ্রেপ্তার করে জেলখানায় রেখেছিলেন 1 বছর। সারা বাংলাদেশের একটা চায়ের দোকানেও আলোচনা হয় নাই যে এদেরকে কেন গ্রেপ্তার করা হলো, কেন করলো গ্রেপ্তার। একদিন টু শব্দ করে নাই এই 20 কোটি মানুষের একটা মানুষ। আর বর্তমান সময়ে রাস্তার একটা পথচারী ধরে নিয়ে গেলে পুলিশের মাথা বড়ই ফাটাইয়া 1000 মানুষ তারে থানা ভাঙচুর করে জ্বালায় পোড়ায় দিয়ে তার সিনায় নিয়ে আসতেছে। আসামি ধরতে গেলে পুলিশকে মারতেছে, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে যাচ্ছে। এটা কোন জগতে আছি আমরা, কোন দেশে বাস করতেছি বর্তমানে? আমি চাই ফখরুদ্দিন আমলের মতো সেই কঠোর শাসন, যেখানে একটা লোক মাথা উঁচু করে বলতে পারবে না যে এইটা কেন করা হলো। তাদের শাসনটা এরকম ছিল, মনে হতো যে বাড়ির রান্না করা দোয়াও ফখরুদ্দিনের ভয়ে সুজা উঠতো, বেকা তেড়া হয়ে উঠতো না। এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং দেশের মানুষ সাধুবাদ জানাইছে। আমরা সেই ফখরুদ্দিনের মতো ওই 2 বছরের মতো ওই রকম সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে দেখতে চাই। ফখরুদ্দিনের ওই আইন শৃঙ্খলা রক্ষার মতো ব্যবস্থা চাই, সেটা করে আপনি দেখান। কিন্তু আপনি সেটা না করে করতেছেন কি, আপনি ওই সংবিধান নিয়ে পড়ে আছেন, সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, অন্যান্য বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দিচ্ছেন, ওই পররাষ্ট্রনীতির কথা বলতেছেন, ইন্ডিয়ার সাথে কিভাবে চলতে হবে। ওটা আপনার এখতিয়ার না, ওটা আপনার দপ্তরের বিষয় না, ওটা পররাষ্ট্রমন্ত্রী দেখবে, ওই আইনমন্ত্রী দেখবে। সংবিধানের বিষয়, সংসদের বিষয়। আপনার কাজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, আপনার কাজ দেশের অভ্যন্তরীণ সমস্ত সমস্যা দেখা। এই বিজিবি, তারপরে পুলিশ, আনসার, তারপরে এই ফায়ার সার্ভিস, আপনার অধীনে যে দপ্তরগুলো, অধিদপ্তরগুলো, সেই অধিদপ্তরগুলো নিয়ন্ত্রণে রাখে, পুলিশকে নিয়ন্ত্রণে রাখে, পুলিশকে সুন্দর ভালো নির্দেশনা দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা আপনার দায়িত্ব। দেশে এই চুরি ডাকাতি, ছিনতাই, হত্যা, গুম, খুন এগুলো নিয়ন্ত্রণে রাখা আপনার দায়িত্ব। দেশের মানুষ স্বস্তিতে যাতে চলাফেরা করতে পারে, স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়, সেইটা দেখা আপনার দায়িত্ব। আপনি ওই সংবিধান নিয়ে গল্প দিচ্ছেন, এই গল্প সে গল্প, এ কথা সে কথা কইয়ে আপনি কাজের কথাটা কর না, কাজের কাজও করতেছেন না। যার ফলে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত বহুদিনের চেয়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এইটা নিয়ন্ত্রণ করে দেশের মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিন, আপনাকে মানুষ স্মরণ রাখবে। তা না হলে আপনার পরিণতি হবে খুবই ভয়াবহ। কারণ এই দেশের ওই অতীত কালচার হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যে থাকে দেশে, তার ভয়াবহ পরিণতি হয় যখন সরকারে না থাকে। তা আমরা সেটা চাই না। আপনি একজন সজ্জন মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আপনি দ্রুত আপনার মেধা খাটাইয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন এবং এই আইন হাতে তুলে নিয়ে বেআইনি কার্যক্রম বিভিন্ন লোকজনে চালায়, আপনার দলের লোকজনে চালায়, এটা যাতে আর না হয়। এইগুলো থেকে দেশবাসীকে উদ্ধার করুন। ওই চাঁদাবাজি টাজি যত অশান্তি আছে এইগুলো নিয়ন্ত্রণে আনে দেশবাসীকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিন, তাহলে আপনার সুনাম বাড়বে। না হলে আপনি আসলে এই পদে কতদিন থাকতে পারবেন এটা নিয়ে আমরা সন্দেহ করি।